চাঁদপুরের হাইমচরের মাঝিচর এলাকায় এমভিআর বাখেরা জাহাজে সংঘটিত ৭ খুনের ঘটনার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ সদস্যরা। এই ঘটনার মূল হোতা আকাশ মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আকাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। গ্রেফতার হওয়া আকাশ মণ্ডল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মণ্ডল ও মনিকা রানীর ছেলে। আকাশ পেশায় জাহাজে লস্কর। ৮ মাস ধরে সে এমবিআর বাখেরা জাহাজে চাকরি করছিলেন। বুধবার ২৫ ডিসেম্বর সকালে কুমিল্লা নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান র্যাব ১১ সিপিসি ২ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। মেজর সাকিব জানান, আকাশ মণ্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। সে জানায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে। এ থেকে আকাশ প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর সে ৩ পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন। পরে ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে আকাশ তরকারির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে অচেতন করেন। রাত আনুমানিক ৩:৩০টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে এমন আশঙ্কায় সে একে একে ৬ জনকে হত্যা করেন। আকাশের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের পর সে নিজেই জাহাজ চালিয়ে মাঝির চরে পৌঁছান। পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাট চিতলমারীতে আত্মগোপন করেন। র্যাব আরও জানায়, আকাশের কাছ থেকে রক্ত মাখা জিন্স, মোবাইল ফোন, ঘুমের ওষুধের খালি পাতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো সহযোগী ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে চাঁদপুরের হাইমচরে এমভিআর বাখেরা জাহাজে ৭ জনকে নৃশংসভাবে হত্যা এবং একজনকে গুরুতর আহত করে এই ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতরা হলেন গোলাম কিবরিয়া, শেখ সবুজ, মোহাম্মদ সজিবুল ইসলাম, মাজেদুল ইসলাম, আমিনুর মুন্সি, সালাউদ্দিন এবং রানা কাজী। আহত জুয়েল চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডে সম্পৃক্ত আকাশ মণ্ডল ওরফে ইরফান নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় গ্রেফতারকৃত আসামির নিকট হতে একটি ব্যাগ, একটি হ্যান্ড গ্লাভস, আসামির ২টি মোবাইল ফোন, ভিকটিমদের ৫টি মোবাইল ফোন সহ সর্বমোট ৭টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত ৮ মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময়ে বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নরমাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। তবে আসামি দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবে আনুমানিক গত ১৮ ডিসেম্বর তারিখে তিনি ৩টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন। পরবর্তীতে ২২ ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোঙর করা হয়। নোঙরকালীন সময়ে জাহাজে ভিকটিম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফান, তারা ২ জন জাগ্রত অবস্থায় ছিল। দুপুরে খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং ৩ পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। ঘুমের ওষুধ সেবনের ফলে ঘুমের ওষুধের সাথে
এই খাবার সেবনের ফলে জাহাজের বাকি যে সদস্যরা ছিল তারা খাবার গ্রহণ করে এবং পরবর্তীতে নিজ নিজ কেবিনে শুয়ে পড়ে। আমাদের গ্রেফতারকৃত আসামি তিনি আমাদেরকে তার স্বীকারোক্তিতে বলেছেন, এই সময়ে যখন কেবিনে সবাই শুয়ে পড়ে নোঙর করার পর সর্বশেষ যিনি বেঁচে আছেন ভিকটিম জুয়েল, সে রাত 2টার সময় খাবার গ্রহণ করেন এবং খাবার গ্রহণ শেষে সে তার কক্ষে ঘুমাতে যায়। এর পরবর্তীতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান এই তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পায়চারি করতে থাকে এবং এক পর্যায়ে রাত আনুমানিক 3:30টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের উপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। ভোর আনুমানিক 5:30টার দিকে যখন অন্যান্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যস্থলে ছেড়ে যায়, তখন এই গ্রেফতারকৃত আকাশ তার এই জাহাজটিকে চালিয়ে যাত্রা করে এবং 1 ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। পরবর্তীতে একটি মাঝির নৌকা দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে।